মায়ের জয়, জয় সব দেবতার জয়। ধামাকা ভিডিও আবারও নিয়ে এসেছি। জানো বন্ধুরা, যে মাছ খাওয়ালো 5 কিলো মাছ, স্বপ্নে আদেশ দিয়েছিল কৃষ্ণকালী মা, যদি মাছ না দিস গলায় কাটা ফিরে দেবো। তো সেই মহিলাটার সাথে আমাদের মঙ্গলা কি করেছে তোমরা জানবে না? আর কালকে ভক্তদেরকে দিয়ে ফল কাটিয়েছে, ফল। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। ইয়েস বন্ধুরা, শোনো, 5 কিলো যে মাছ দিয়েছিল তাকে মন্দির থেকে বার করে দিয়েছে। তাই তো মঙ্গলার মুখটা সব কাজ কালকে মঙ্গলাকে করতে হয়েছে। 15 মিনিটের লাইভ করেছে না, কাল আর সারাদিন আসেনি বেচারা, না মুডই খারাপ। যে মাছ দিয়েছিল 5 কিলো, সে ওর সেবিকা ছিল এখন। তো সেই সেবিকাকে কালকে গেছিল, তো তাকে ঢুকতে দেয়নি মন্দিরে, কোনো কাজ করতে দেয়নি। সেই সেবিকা বাইরেই ছিল। পরশুদিন সেই সেবিকাকেই অপমান করছিল। কিন্তু এই সেবিকা মাছ খাওয়ালো, 5 কিলো মাছ হ্যাচারিতে বসে মন্দিরে রান্না হলো। সেই ভিডিও দেবো অবশ্যই। মঙ্গলাকে বলুক আমি মাছ খাইনি, কেন সোমা। তো যাই হোক, এটা নিয়ে এখন নয়, আবার লাইভে কথা হবে। তো কথাটা হলো, যে মাছ দিয়েছিল তাকে কালকে মন্দিরে ঢুকতে দেয়নি। মঙ্গলার মুড অফ ছিল, তোমরা সবাই দেখেছো। কাল আর আসেনি গো জ্ঞানের ভাষণ দিতে, ঠিক আছে? আজকেও মনে হয় আসবে না, আজকে তো সোমবার, আজকেও মনে হয় আসবে না। এবার আসি, ফলটা কাটিয়েছে। ফলটা কাটানোর পরে কি করেছে জানো তোমরা? খুব নিজে নিজে না তরফিয়েছে মন্দিরে। আর ওই যে মাছওয়ালা, যে মাছ দিয়েছিল 5 কিলো, সে বলছিল আমাকে ঢুকতে দাও। না, তোদেরকে ঢুকতে হবে না, তোরা আমার সর্বনাশ করে দিচ্ছিস, তোরা কথা পাচার করছিস। কেন এই কথাটা কেন বললো? তোমার মন্দিরে কথা পাচারের কি আছে? তোমার তো মন্দিরে সব সত্যতা, মানুষের তোমার ভালো প্রচার করবে, কথা আবার কি পাচার করবে? তার মানে মন্দিরে গোলমাল হয়, ডাল মে তো কুছ কালা হে, থোড়া নেই হে পুরাই কালা হে। ওই যে 5 কিলো মাছ দিয়েছিল তাকে বলেছিল জানো কালকে যে তুই একদম মন্দিরে ঢুকবি না, একদম ঢুকবি না, কথা পাচার করছিস। এখানেই তো, হ্যাঁ বুঝে নাও বন্ধুরা। তার মানে মন্দিরে অনেক কিছুই হয়, তাই ভক্তদের, সরি ভক্ত নয়, সেবিকাদেরকে এখন ভয় পাচ্ছে, তাই সেবিকা ঢুকতে দিচ্ছে না। এবার আসি, যাদেরকে দিয়ে ফল কাটিয়েছে তারা বলছে মায়ের নামে, তারা আমার সাথে যোগাযোগ করেছে। হ্যাঁ, কালকে ফল কাটিয়েছে। ফল কাটানোর পরে তারা বলছে আমরা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি, জানো মা আমি বসে ফল কাটতে পারছি না, আমাকে দিয়ে সব ফল কাটাচ্ছে। ওর সেবিকাদেরকে দিয়ে ফল কাটালো না, কিন্তু ওর আসল রূপ দেখলাম, গজগজ করছে। একটা সেবিকার মুখে গজগজ, একটা সেবিকার মুখে, মানে সরি সেবিকা না, একটা সাধিকার মুখে গজগজ। কি যে কথা বললো আমাকে, বলছে আমাকে দিয়ে সব ফল কাটিয়েছে। আমি তো মায়ের পুজো দিতে গেছি, আর মায়ের পুজো দিতে গিয়ে যদি মায়ের জন্য ফল কাটি সেটা কষ্টের নয়, কিন্তু আমি তো বসে ফল কাটতে পারি না, আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, তাও ওই জন্য আমি বসে ফল কেটেছি, সেখানে আমার কোনো কষ্ট নেই। কিন্তু আমি কি যেন জিজ্ঞাসা করেছিল, একটা মঙ্গলাকে খেকিয়ে কথা বলেছে, বলছে এরকম করে কথা বলা উচিত, আমি তো নতুন গেছি, আমি তো জানি না ওখানে কি। মানে সব সেবিকাদের মানে বার করে দিয়ে ও ভক্তদেরকে দিয়ে ফল টল কাটা করাচ্ছে, বুঝেছো তো? বলছে জানি না কি মেজাজ, একটা সাধিকার মুখে কি এই মেজাজ, কি রে মঙ্গলা এসব করে বেড়াচ্ছিস? দেখ, যাদেরকে দিয়ে তুই ফল কাটাচ্ছিস তারাও আমাকে খবর দিয়ে দিচ্ছে। কি যে করবো রাধে রাধে, মানে বলার বাইরে। ও মাই গড। এবং সেই যে 5 কিলো মাছ দিয়েছে তার সাথে দুর্ব্যবহার করেছে যারা ছিল মন্দিরে, যে ফল কেটেছে, সে আমাকে সব জানিয়ে দিয়েছে। সে তো আর আসবে না, তাই তার নামটা বলতে আমার কষ্ট নেই। যে ফল কাটিয়ে দিয়েছে সে আর যাবে না, সে তো গেছিল ভক্ত হিসাবে পুজো করতে, বিশ্বাস বলে না, বিশ্বাসে গেছিল, তো সে আর যাবে না, তাই তার নামটা আমি বললাম। আমি বলতে পারি কি? বলছে হ্যাঁ তুমি বলো, আমাকে দিয়ে ফল কাটিয়েছ, চিনে যাবে। তাই আমি বললাম যে মানুষকে দিয়ে কাজ করাচ্ছিস, তারা ঠাকুরের কাজ করছে, কিন্তু খেকাচ্ছিস কেন? তোর কি কেনা গোলাম? বলছে আমাকে কি ও টাকা দিয়ে পুষে রেখেছে? আমি তো এক ভক্ত, আমি তো মায়ের পুজো করতে গেছি, আমাকে ফল কাটিয়েছে, ঠিক আছে, আমি বসে কাটতে পারি না, তাও কেটে দিয়েছি ঠাকুরের জন্য। আমি কিছু জিজ্ঞাসা করছি, আমাকে রব দেখাচ্ছে, মনে হচ্ছে যেন আমাকে মাস গেলে মাইনে দেয়। কি রে, ভক্তদের সাথেও এরকম? ও মাই গড, এই গড হয়ে যাচ্ছি, বিশ্বাস কর। আমি তোর যত লোকের মুখ থেকে শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি, তুই ভক্তদের সাথেও দুর্ব্যবহার করছিস। তো আমি একটাই কথা বলছি, দয়া করে এর মতো মানুষের কাছ থেকে সবাই সরে যান, এখনো সময় আছে। উনি ঠাকুর নিয়ে ব্যবসা করছে, তারপরেও কেন আপনারা একে বিশ্বাস করছেন আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমার ক্যামেরাটা না একটু এদিক ওদিক করছে, কিছু মনে করবে না, ওই জন্য আমার তাকানোটাও এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে একটু ডিস্টার্ব করছে। তো যাই হোক, এই কথাটা আমি বলতে বলতে সরে গেলাম। মানুষের সাথে এরকম দুর্ব্যবহার করলে তো তোমার চিটটা সবাই খুলবে মঙ্গলা, কি আর করা যাবে বলো? কিছুই করার নেই। তো চলো বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আসছি, ধামাকাদার ভিডিও নিয়ে আসছি। আবার আরেকজনের ফটো দিয়েছে, বলছে এই দেখো মুখে সেলোটিপ চেটে দিচ্ছি, সবাই তোর মুখে সেলোটিপ চেটে দিচ্ছে। ভগবান, আমি কখনে যাব? বন্ধুরা আমাকে নিয়ে যাও কোথাও, আমি কখনে যাবো? তো যাই হোক, ও 5 কিলো যে মাছ দিয়েছিল সে মাছও খাওয়ালো, এখন মঙ্গলার অপমানও শুনছে। দেখো দেখো কাকে তোমরা সব দিতে, দেখো একে মাছ খাইয়েছো না? হ্যাঁ দেখো, এবার গেতানি খাও। আর আরেকটা কথা, পুতুলের বিষয় নিয়ে কিন্তু আমি লাইভেই বলবো, ভুলে গেলাম। পুতুলকে কি করে ফাঁসানো হয়েছিল আমাকে পুরো ডিটেলসটা জানিয়েছে, পুতুলকে কি করে ফাঁসানো হয়েছিল, ঠিক আছে? তো সেই বিষয় নিয়ে লাইভে বলবো, যদি লাইভে ভুলে যাই ভিডিওতে পরে বলে দেবো। তো আসছি আমি পরে, ঠিক আছে? আপাতত এখানেই রাখছি ভিডিওটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এইটুকু খবর আমি তোমাদের সামনে তুলে দিলাম। যাদেরকে দিয়ে মানে সেবিকারা তো ফল কাটতো, এখন মন্দিরে কোনো সেবিকা কাজ করবে না, ওই ভক্তদেরকে দিয়ে ফল কাটাবে, আর ভক্তদেরকে মানে কুত্তার মতো ব্যবহার করবে, মনে হচ্ছে ভক্তরা ওর কেনা গোলাম। তো যাই হোক,
ভক্তদের সাথে কর, আমি চাই কর, আর ভক্তরাও তোর আসল রূপটা দেখুক, আর তোকে ঝাঁটা আমার উপরে। ওই যে পেছনে তোর নামে নিন্দা করছে, বিশ্বাস করতে ঠিকই বলেছিস, তোর সামনে মা করে, আর পেছনে এসে বলে অনম যদি খরচ করায় মনে হচ্ছে টাকা দিয়ে কিনে রেখেছে, এরকম ভাষায় আমার সাথে কথা বলছিল। যাই হোক, চলো বন্ধুরা, সব বেরিয়ে আসবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভগবান সত্যি আছে, সত্যের জয় হয়। টাটা। মঙ্গলা, এই মঙ্গলা, মঙ্গলা, সব বেরিয়ে আসছে রে।